2 দিন পরে কোরবানির ঈদ। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দিয়ে রাখে তাহলে কোরবানির গরুর গোশত খাওয়া পড়বে। কিন্তু 2 দিন পর্যন্ত ফ্যামিলির কারোই সহ্য হচ্ছে না যে 2 দিন পরে গোশত খাবো। বলতেছে যে বিফ বিরিয়ানি খাবে। তো যেই কথা সেই কাজ, বিফ বিরিয়ানির জন্য উঠে পড়ে লাগলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, গত 2 দিন যাবত আমি খুবই অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা দিতে পারি নাই। আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওগুলো কেউ দেখে থাকেন প্লিজ ফলো করবেন। তো যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, আমি কাউকে রান্না শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে রান্না করি ওই রান্নাটা আপনাদের কাছে শেয়ার করলাম। তবে এতটুকু বলতে পারি, আমি যেভাবে বিফ বিরিয়ানিটা রান্না করব আপনারা যদি এই প্রসেসটা যদি সেম ফলো করবেন, ইনশাল্লাহ যেই খাবে সে রিপিট আবার আপনার হাতের বিরিয়ানিটা খেতে চাইবে। ইনশাল্লাহ বললাম, তার মানে বুঝেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তো প্রথমে হচ্ছে আলুটা তেলে ভেজে নিলাম, তারপর হচ্ছে দেশি পেঁয়াজ ওটাকে কুচি করে তারপরে হচ্ছে বেরেস্তা করে নিলাম। তো বেরেস্তার হচ্ছে যা লাগার ওগুলো আমি উপরে উঠিয়ে হালকা একটু চিনি দিয়ে মাখিয়ে রাখি। এটা একটা টিপসও মনে করতে পারেন যে পেঁয়াজের বেরেস্তাটার ভিতরে একটু হালকা সামান্য পরিমাণে একটু চিনি যদি মাখিয়ে রাখেন তাহলে ওই বেরেস্তাটা আপনার মুচমুচেই থাকবে, নেতিয়ে যাবে না। তো যে বেরেস্তাটা পরবর্তীতে দিব সেটা রেখে দিলাম। আর হচ্ছে বাকি বেরেস্তাটার সাথে আদা বাটা, রসুন বাটা, হালকা জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে এই বেরেস্তার ভিতরে ভালো করে নাড়লাম। আর হচ্ছে সচরাচর আমরা বাংলাদেশি মানুষ বিরিয়ানির জন্য যে একটা প্যাকেট মশলা ইউজ করি সেই প্যাকেট মশলাটা আমি ইউজ করছি। তো আমি ওটার নাম নিলাম না, যদি আবার কোনো প্রবলেম হয়ে যায়। ওই মশলাটা ইউজ করছি। তো ওটা ঢেলে ভালো করে কষাচ্ছি। এই তো কষানোর পরে যখন এই যে তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন ভাববেন যে আপনার মশলাটা ভালো করে কুক হয়েছে। তারপর হচ্ছে এই যে গরুর মাংসটা ঢেলে দিলাম। এখানে আমার 2.5 কেজির মতো, 2.5 কেজির চেয়ে হালকা একটু কম আছে এখানে গরুর মাংস আছে। তো মাংসটা হচ্ছে ভালো করে কোনো পানি আর মিক্স করি নাই, মাংসের শরীর থেকে পানি বের হবে, ওই মাংসের পানি দিয়ে হয়ে যাবে। অনেকে বলে কম আঁচে করতে হয়, অনেকে বলে বেশি আঁচে করতে হয়, কিন্তু ট্রাস্ট মি আমি বলছি আপনারা যেভাবে আছে জালটা শুধু প্রথমে বলক আসা পর্যন্ত একেবারে হাই ফ্লেমে দিয়ে রাখবেন, তারপরে একটু জালটা কমিয়ে দিয়ে কিন্তু ঢেকে রাখবেন। আমি আবার ঢাকি নাই, কারণ বেশি ঢেকে দিলে মানে প্রথম থেকেই ঢেকে দিলে অনেক পানি উঠে যায়, যেটা আমার একেবারে পছন্দ না। তো এই যে ঢাকা কিছুই দিইনি। এই যে দেখেন মাংসটা খুব ভালো, প্রায় 80%ই সিদ্ধ হয়ে গেছে, শুধু মাংস থেকে তেলটা বের হওয়ার অপেক্ষায় আছি। দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনাদের সব সময় বলি আমাদের বড় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সংসার, আমার ভিডিওতে সাইড টক পাবেনই। দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই সাইড টক কোনোভাবে বন্ধ করতে পারবো না, কারণ কয়জনের মুখ বন্ধ করব। তো তারপর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম এটার ভিতরে, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এরপরে দেখেন একটা লুক, অসাম একটা লুক। এভাবেই আপনি খেয়ে ফেলতে পারবেন, এত মজা লাগে। এইভাবে মাংসটা খুবই মজা লাগে। পরোটা থাকলে একদম খেয়ে নেবেন একটা পরোটা, সেই টেস্ট। এই মাংসটা অনেক টেস্ট লাগে। কালারটা দেখেছেন, খাই কালার। তারপরে হচ্ছে আপনার এই মাংসটা আমি উঠিয়ে রাখলাম, অথবা আপনারা অন্য কড়াইতে পোলাও চালটা ভেজে নিতে পারেন। তো পোলাও চালটা এই যে দিচ্ছি। তো পোলাও চালটা দেওয়ার ক্ষেত্রে অনেকে বলে ভালো করে ভাজতে হবে, ভালো করে তেলে ইচ্ছা মতো ভাজতে হবে, কিন্তু ট্রাস্ট মি আমি কখনোই এত ভাজি না। কয়টা লাড়া দিয়েই পানি ঢেলে দিই, গরম পানি থাকলে গরম পানি দিই, ঠান্ডা পানি থাকলে ঠান্ডা পানি দিই। এত নিয়মকানুন মেনে রান্না করা যায় না, আর এত কিছু রুলস ফলো করারও দরকার নেই। ঘরোয়া রান্না ঘরোয়াভাবে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, দেখবেন রান্নাটা খুব টেস্ট হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কষ্ট করে রান্না করার পরে যখন সবাই খেয়ে বলে যে মজা হয়েছে, তখন কিন্তু ওই জিনিসটা করার প্রতি আগ্রহটা আরও বেড়ে যায় এবং ভালো লাগে।
আমরা গৃহিণীদের মনে হয় এই জিনিসটাই চাওয়া, যে খাবো, কষ্ট করে রান্না করব, সবাইকে একটু প্রশংসা করবে। তো তারপর হচ্ছে এই পোলাও চালটার ভেতরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো ভেজে রাখছি যে ওইটা, আর হচ্ছে মশলাটা দেওয়ার পরে বাটিতে একটু মশলা ছিল, তো ওই পানিটা এটার ভিতরে দিয়ে একবার ঢেলে দিলাম। আর হচ্ছে দুধ, আমি হচ্ছে 1/2 লিটার গাইয়ের দুধ, ওটাকে হচ্ছে জাল দিয়েছি, জাল দিয়ে তারপরে দিলাম। ও আরেকটা জিনিস আপনাদের শেয়ার করতে ভুলে গেছি, মাংসের ভিতরে টক দই দিয়েছি, তো ওটার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি, তাই দেখাতে পারলাম না। আর এখানে প্রায় আধা কেজি আপনার গাইয়ের দুধ দিয়েছি। তারপরে কি নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করতে করতে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যখন নতুন বিয়ে হয় তখন তো রান্নাবান্না কিছুই পারি না। তো ওই যে পোলাও সবাই দেখতাম ঝরঝর হতো, আর আমাকে যদি বলতো যে রান্না করো, বিশেষ করে এই মাংসের আইটেম বা পোলাও, তখন তো আমার শরীরে জ্বর উঠে যেত, কীভাবে রান্না করব। তো আমার নানুকে আমি বলেছিলাম যে পোলাও কীভাবে আপনারা যে রান্না করেন, বা আমার আম্মুকে এত সুন্দর ঝরঝরা কীভাবে হয়। তখন আমার নানু বলছে যে তুমি খুদের ভাত রান্না করো, আর বসা ভাত রান্না করো, আর পোলাও রান্না করো। এই যে দেখেন যেভাবে আমি আঙ্গুল দিচ্ছি, এরকম যদি আঙ্গুলের 3 কর, মানে 3 র্যাক যে আঙ্গুলের থাকে আমাদের যে র্যাকটা, 3 র্যাক পর্যন্ত যদি তুমি পানি দাও, পানি দিয়ে ঢেকে রেখে দিবা। প্রথমে হচ্ছে ভালো করে বলক আনবা, তারপর হচ্ছে ঢাকনাটা ঘোরাই দিবা, তারপর লো ফ্লেম দিবা। দেখবা তোমার পোলাও হোক, খুদের ভাত হোক, অথবা বসা ভাত হোক, একেবারে ঝরঝরা হয়ে যাবে। তো আমিও সেম রুলস ফলো করেছি। আর এই দেখেন আমার পোলাও না সরি, বিরিয়ানিটা একেবারে ঝরঝর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, আপনারা যদি এই ট্রিক্সগুলো যদি মেনে চলেন বা এভাবে যদি করেন, আপনাদের বিরিয়ানি 100% মজা হবে। আর 2 দিন পরে তো এমনিতেও কোরবানির ঈদ। যদি আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তাহলে দেখবেন, এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয়, খুবই। আর আপনারা রান্না করার সময় দেখবেন যে ভাতটা যদি একটু যদি চাল চাল থাকে, তাহলে কিন্তু আবার পানি দিবেন না, কম আঁচে ঢেকে দিবেন, দেখবেন একেবারে সুন্দর হয়ে গেছে। তারপরে এই যে শেষমেশ বেরেস্তাটা দিয়ে দিলাম, যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম। দেখেন কালারটা অসাম হচ্ছে, অসাম অসাম অসাম, একেবারে সুন্দর একটা লুক। তারপরে আর কি করব, রান্না শেষ, পুরো ঘর ঘ্রাণে মোমো করছে। আর কখন খাবো, পেট বলছে তাড়াতাড়ি প্লেটের উপরে ঝাঁপ দে, না হলে কিন্তু মিস করবি। তারপরে এই যে সবাই মিলে একসাথে খেতে বসলাম। বিশ্বাস করেন সবাই খুবই প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, অনেক। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, খুবই মজা লাগবে এবং খুবই টেস্টি একটা খাবার। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম।